গিয়ে বসলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে বাবা জানো কি করলেন? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর ফারুক আজ আমার বেটা আব্দুল্লাহ বলতেছে, হুজুর আমার মা জননী আপনার নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকার মাংস এবং কয়েকটা রুটি তাবারুক হিসাবে একটু আমাকে দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সাহাবাদের মধ্যে সবচেয়ে মার্তবা সবচেয়ে ইজ্জত সম্মান হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতএব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে দাও। তিনাকে আগে দেয়া হলো। বেরাদার এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট পাতিলাতে করে একটা ছোট হাঁড়িতে করে কিছু মাংস দেয়া হলো আর 20টা মতো রুটি দেয়া হলো। 20টা মতো রুটি দেওয়ার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আলী গো আজকে এই রুটিগুলা আর মাংসগুলা হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছে দাও। বেরাদার বাড়িতে পৌঁছে দেওয়ার পরে আবার হযরতে আব্দুল্লাহ আবার যেন চলে আসলেন। আসার পরে আবার যেন ওই খানাতে অংশগ্রহণ করলেন। আকিকার খানাতে আবার অংশগ্রহণ করলেন। এই যে আব্দুল্লাহ আবার মাংস রেখে আবার আসলো। আসার পরে দেখছে যে আব্দুল্লাহ আবার মাংস খাচ্ছে, রুটি খাচ্ছে। আবার বাচ্চা বাচ্চা ছেলেরা বাড়ি থেকে পাত্র নিয়ে আসার পরে যে যা পাচ্ছে হুড়াহুড়ি করে মাংস আর রুটি নিয়ে আপন বাড়িতে বইতে আরম্ভ করলো। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমরা মসজিদে আমরা যাই না, মসজিদে যাওয়ার পরে মিষ্টি আর ক্ষীর খিচুড়ি ডবল মানে হ্যাট্রিক মারি মসজিদে দেখা যায় তাড়াহুড়া করে একজন। এর আগে যে আমি এক জায়গায় ছিলাম, একটা লোকের নাম হচ্ছে, নাম বলছি না, ওই লোকটা মৌলবীর নাম করি 3 বার হ্যাট্রিক মারছে মিষ্টি। বুঝতে পারছেন কিনা ভাই বাবা জীবন? এরকম লোক থাকে, কিন্তু তার চাইতে বাচ্চাদের হুড়োহুড়ি বেশি। নবীর যুগ থেকেই হয়ে আসছে এই যে বাচ্চাদের হুড়োহুড়ি, এটা নবীর যুগ থেকে হয়ে আসছে। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হুসাইনের আকিকার এই যে খানা তাবারুক হিসাবে বাচ্চারা হুড়াহুড়ি লাগিয়ে দিল। বল আলী যে যত পারবে বাড়ি নিয়ে যেতে দাও, বাড়ি নিয়ে যাক। জোরে বল সুবহানাল্লাহ। মাংস কটা? 2টা মেঢ়া, 2টো মেঢ়া, 2.5 কেজি জবের আটা। গোটা মদিনার মানুষ খানা খাচ্ছে। জোরে বল সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা ইমাম হুসাইনের আকিকার খানাতে সবাই খেলো এবং বাড়ি নিয়ে গেল। আমার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলছে, আলী গো ও আলী আজকে 15 দিন হলো আকিকার খানা দেওয়া। হে আলী শোনো, 15 দিন হয়ে গেল। একবার মদিনার মানুষের কাছে অলি গলিতে খবর নাও, তারা কেমন খানা খেলো, তারা আকিকার খানা কেমন ভাবে খেলো, একটু খোঁজ নিয়ে এসো। আলী হযরত আলী মদিনার বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো খানা তোমরা খেলে কেমন করে বলো, আমার ছেলের আকিকার খানা কেমন খেলে বলো। বলে আলী গো শুনে নাও জেনে নাও, পৃথিবীতে খানা অনেক খেয়েছি, কিন্তু তোমার বেটার আকিকার খানার মতো কোনো খানা খাই নাই। জোরে বল সুবহানাল্লাহ। এত সুস্বাদু। শুধু তাই না আলী, এই 15 দিন ধরে যে বাটিতে করে মাংস নিয়ে এসেছিলাম আমরা, 15 দিন ধরে মাংস খেলাম, একটু পচনও ধরেনি, একটু গন্ধও ধরেনি। জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের এই যে কুরবানি গেল, কুরবানির মাংস ভাজতে ভাজতে কটকটি হয়ে যায় 10 দিনের মধ্যে, নাকি? খেতে গিয়ে দাঁত পর্যন্ত ব্যথা হয়ে যায়। তা হযরত আলীর তিনার ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আকিকার খানাতে বলতেছে যে একটু মাংসতে গন্ধও ধরেনি, পচনও ধরেনি, 15 দিন ধরে খেলাম, ঢাকনা উদাম করে দেখেছি যেকার মাংস সেই আছে। জোরে বল সুবহানাল্লাহ। হযরত আলী সমস্ত কথা আসার পরে আমার নবী পাককে বলছেন, নবী পাক বলছে, আলী ওরা যদি ঢাকনা উদাম না করে দেখতো তো যতদিন ইচ্ছা ততদিন ওই আকিকার মাংস খেতে পারতো। জোরে বল সুবহানাল্লাহ। এ হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আকিকার খানা। এইজন্য
আকিকা দিবেন। আকিকা দিলে কি হয়? বাপ মার নাফরমানি করে না। আকিকা দিলে কি আর মজবুত হয়? আকিকা দিলে কি হয়? ব্রেন স্টক হয় না। আকিকা দিলে কি হয়? বহেরা হয় না। এই জন্য আকিকা সকলে দিবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম, শুধু ওয়াজ করলে হবে না, ওয়াজ করার পরে আমাদেরকে আমলে পরিণত করতে, ওয়াজ শোনার পরে আমলে পরিণত করতে হবে। আকিকা দিলেন, আকিকা দিয়ে ছুটি নাই, মুসলমানি দিলেন, মুসলমানি দিয়ে ছুটি নাই। ওই বাচ্চাটা যখন 7 বছর বয়স হবে, বাচ্চাটার হাত ধরে মসজিদে নিয়ে যাওয়ার অভ্যাস করতে হবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর যখন বয়স হবে, ওই বাচ্চাটাকে হাত ধরে মসজিদের দিকে নিয়ে যাও। 10 বছর হবে, নামাজ যদি না পড়ে তাকে মারো মারো। যখন 12 বছর হবে, যদি নামাজ না পড়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। কিন্তু আমরা নামাজের জন্য কোনদিন মেরেছি? নামাজের জন্য ছেলেকে কোনদিন মেরেছি? স্ত্রীকে কোনদিন নামাজের জন্য মেরেছি? না। স্ত্রী যদি ডাইলে লবণ না হয়, তরকারিতে লবণ না হয়, যদি কয়েকটা কথা না শুনে তো বেধড়ক মার। কিন্তু নামাজের জন্য কোনদিন মারেনি? রোজা না রাখার জন্য মারেনি? মুআজ্জাজ মুকাররম, নামাজের কথা বলবেন, সন্তানকে নামাজ পড়ার অভ্যাস করাবেন। নামাজ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদত, কারণ কিয়ামতের দিনে নামাজের প্রথম হিসাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে চিটারি করেছে, আখিরাতে চিটারি করার চেষ্টা করবে কিয়ামতের দিন। বলে নামাজ পড়েছিস? তো বলে হ্যাঁ আল্লাহ নামাজ পড়েছি। তো নামাজ পড়েছিস তো একটু ট্যালেন্টে দেখা, কিভাবে পড়েছিলি দুনিয়াতে। তো যারা আসলে নামাজি তারা সিজদা রুকু সব করে দিবে, আর যারা বেনামাজি তারা তক্তার মতো হয়ে দাঁড়িয়ে যাবে, শক্ত হয়ে। সিজদাতে যেতে পারবে না, রুকুতে যেতে পারবে না, একবার তক্তার মতো হয়ে দাঁড়িয়ে যাবে। দুনিয়াতে চিটিংবাজি চললে আখিরাতে চিটিংবাজি চলবে? হ্যাঁ, আমরা দুনিয়াতে শুধু খালি বাহানা আর বাহানা, কাজ আর কাজ, কাজ আর কাজ। ও সারাদিন কাজ করবে কিন্তু আইলবে না, কিন্তু নামাজের 10 মিনিট টাইম দিতে আলসে জেগে যায়। তার মানে জানতে হবে এখানে শয়তানি ওয়াসওয়াসা, শয়তানি ধোঁকা দিচ্ছে আপনাকে। নামাজ পড়তে দিবে না, 10 মিনিট করে টাইম দেন। 5 ওয়াক্তে কতটুকু টাইম লাগে বা নামাজ পড়তে? হ্যাঁ, আর আমরা আজকে নামাজকে ছেড়ে দিয়েছি। ভাই আপনি ভাবছেন যে আমি গরিব মানুষ, কাজের জন্য অনেককে আমি জিজ্ঞাসা করেছি যে নামাজ পড়ানো ভাই যুবক ছেলেদেরকে, তো বলছে মৌলভী সাহেব বাইরে কাজের তাড়াতাড়ি নামাজ পড়া হয় না। আচ্ছা যতই কাজ থাক, যদি সময় বাইরে করে নামাজ পড়বো মনে করি, তো নামাজ পড়া হবে না? তুমি যতই বাহানা করো, তোমার চাইতে গরিব মানুষকে কি আমাদের দিন হাজির করা হবে? সাহাবারা কি নামাজ পড়েনি? তারা কি ব্যবসা করেনি? তিনারা কি কাজ করে খাননি? সব করে খেয়েছেন। তোমার চাইতে গরিব তারা ছিল। নবীর একজন সাহাবী, আর 5 মিনিটের মধ্যে ওয়াজ শেষ করব, রাত্রি করে লাভ নাই। মানুষ যদি ভালো, শ্রোতা যদি ঠিক থাকে তাহলে ওয়াজ করতে ভালো লাগে। তা আমি আর 5 মিনিট বলে ইনশাআল্লাহ শেষ করব, আর উলামা একরাম আছে তাদের মুখ থেকে শুনবেন। নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরিব সাহাবী, নবীর পিছনে 5 ওয়াক্ত জামাত সহকারে নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে পড়তে হঠাৎ করে একদিন নামাজ তিনি দোয়া না করেই চলে যাচ্ছেন বাড়ি। নামাজ পড়ে দোয়া না খায়ের করেই চলে যাচ্ছেন, তাসবিহ তাহলিল নাই। তো সাহাবার আলোচনা করছে কি ব্যাপার, আবু দুজানা নামাজ পড়ার পর দোয়া তাসবিহ তাহলিল কেন করে না? এত দুনিয়াদারি কিসের? নবী মুস্তাফা আসার পরে শোনার পরে বলতেছেন যে তোমরা সমালোচনা করিও না, সবার পিছনে কথা বলা এটা গীবাত হয়ে যাবে। আল গীবাতু আসাদুল জিনা, গীবাত হচ্ছে জিনার চাইতে বড় গুনাহ। পিছনে কথা বলা চলবে না। কিন্তু আমরা এই জিনিসটা বেশি বেশি করে চায়ের দোকানে বলাবলি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি দেখতেছি আবু দুজানাকে নামাজ পড়ার পর আল্লাহ রাসূল ডান দিকে ঘুরে বসেন। আমরা যেরকম নামাজ পড়ার পর আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবি যারা আছি তারা ডান দিকে ঘুরে বসি, কিন্তু যারা ওহাবি মার্কা আছে তারা বলে এটা করা চলবে না, আমরা ঘুরে বসি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে বসলেন, আবু দুজানা বসো তোমার সঙ্গে কথা আছে। নামাজ সমাপ্ত করার পরে আবু দুজানাকে বলছে, আবু দুজানা তুমি নামাজ পড়ার পর দোয়া তাসবিহ তাহলিল এত করো না কেন? এত কিসের দুনিয়াদারি? আমার নবী মুস্তাফা সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টস টস করে চোখ পানি বেয়ে বেয়ে পড়ে, বলে হুজুর গো
আমার বাড়িতে দুইটা ছোট ছোট বাচ্চা আছে, আর এখন হচ্ছে খাজুর পাকার সিজন। হুজুর আমার বাড়ির পাশে একটা ইহুদি আছে, ওই ইহুদির বাড়িতে একটা খাজুরের গাছ আছে, ওই খাজুরের মাথাটা আমার বাড়ির আঙিনাতে লইয়া আছে। হুজুর এখন খাজুর পাকা সিজন, ঝিরি ঝিরি বাতাসে খাজুর গুলো পাকা পাকা খাজুর গুলো আমার বাড়ির আঙিনাতে পড়ে। হুজুর আমি নামাজ পড়ার পর যে তাসবিহ তাহলিল দোয়া যদি করতে যাই আমার দেরি হয়ে যাবে বলে, হুজুর ওই খাজুর গুলো কুড়িয়ে একটা পাত্র প্লেটে সাজিয়ে ওই ইহুদির বাড়িতে আমি পৌঁছে দেই। ইহুদির বাড়িতে পৌঁছে দিই, কারণ আমার বাচ্চা ছেলেরা, দেখবেন বাচ্চা ছেলেরা আগে চেতন পায়। যদি ও বাচ্চা ছেলে উঠার পরে যদি খাজুরগুলো কুড়িয়ে খেয়ে নেয়, এটা আমার জন্য অবৈধ হবে, এটা আমার জন্য জায়েজ হবে না। এজন্য আগে আমি চলে যাই, খাজুরগুলো কুড়িয়ে ইহুদির বাড়িতে পৌঁছে দিই। হুজুর শুধু তাই নয়, কোনোদিন যদি খাজুর কম পড়তো তো ওই ইহুদির স্ত্রী আমাকে গালিগালাজ করতো। গাছে কোনদিন খাজুর কম পড়বে, কোনদিন বেশি পড়বে। বলে সাহাবী তাহলে তো তোমার খুব কষ্ট হয়? বলে হ্যাঁ হুজুর খুব কষ্ট হয়। আবু দুজানা কে বলতেছেন ওই ইহুদিকে ডেকে আনো। ডেকে আনা হলো। ডেকে আনার পরে, ইহুদি তুমি ওই গাছটা আমার ইহুদিকে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতে 10টা খেজুর গাছ দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে 10টা খেজুর গাছ দেব। ইহুদি বলছে কবে মরবো আর কবে জান্নাত পাবো? হ্যাঁ, আমাদের মাঝে যেদিন মরবে দেখা যাবে। কিছু মানুষ আছে বলে এরকম, যেদিন মরবো দেখা যাবে। তো ওই ইহুদি কবে মরবো আর কবে জান্নাত পাবো দরকার নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলছেন, হে ইহুদি, একটা খাজুর গাছের বদৌলতে তুই কি নিবি বল, যা চাইবি তাই দিয়ে দেব আমার নবীর প্রেমে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এই সুযোগ। বলে আবু বকর তোমার বাগানের 100টা খেজুর গাছ নিব, তাও জমিন সহ, মাটি সহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলছে শুধু এই 100টা খাজুর গাছ তো নিবি, যা তোর নামে উইল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা খাজুর গাছের দলিল ওই ইহুদি হাতে তুলে দিল। ইহুদি তিনি খুশি হয়ে বাড়ি চলে গেলেন। ইহুদি বাড়ি চলে গেল, আর আমার নবী মুস্তাফা সাহাবী আবু দুজানা তিনিও বাড়ি চলে গেলেন। ইহুদি মনে করছে গাছ তো আমার বাড়ির দিকে আছে, আমার বাড়ির আঙিনাতে আছে। আমার আল্লাহ বলছে তোর বাড়ির আঙিনা থাকলে কি হবে, তুই সকাল হতে দে। সকাল হতে না হতেই দেখছে খাজুর গাছটা উঠে আবু দুজানার বাড়ির আঙিনাতে বসে গেছে। মনে হচ্ছে গাছটা আগে থেকেই ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে নবী মুস্তাফার মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাজুর গাছ মনে হচ্ছে আগে থেকেই ছিল। বলার উদ্দেশ্য একটাই, বাপ এত গরিব সাহাবী তবু জামাত সহকারে নবীর পিছনে নামাজ পড়া ছাড়েননি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, টাকার অহংকার দেখিয়েন না। টাকা আজ বড় লোক আছেন, কাল ফকির হয়ে যেতে পারেন। এই টাকা চিরদিন থাকবে না। মুসলমান বলার তো আরো ছিল, কিন্তু সময় বেশিক্ষণ আমি অতিবাহিত করব না। আল্লাহ পাক যেন আমাদেরকে সনাত চাইতে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা